প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে 10 লেখা কার্ডের খেলা। মানে কি বলছে, এখন আমরা শুধুমাত্র 10 লেখা কার্ডের খেলা খেলবো। কিরকম দেখো, 0 গুণ 10 মানে কি? 0 মানে কোনো কার্ড নিলাম না, 10 লেখা কোনো 10-এর কার্ড নিলাম না, তাই 0 গুণ 10 বা 10 গুণ 0 দুটোরই ফল হবে 0। ঠিক আছে, কোনো কার্ড পেলাম না, যেহেতু 0 গুণ 10। আবার যদি 1 গুণ 10 হয়, তার মানে একটা 10-এর কার্ড নিলাম, তাহলে 1 গুণ 10 হলো একটা হলুদ কার্ড 10 লেখা, তার মানে 10 হলো। ঠিক আছে, ফলটা হলো 10। তাহলে আমরা বলতে পারি 1 গুণ 10 সমান 10 গুণ 1 সমান ফল হলো 10। ঠিক আছে, এবার 20 গুণ 10 মানে 20টা 10-এর কার্ড নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, এবার 20টা 10 মানে দেখো দুটো দুটো করে কার্ড নিলাম, দুটো দুটো করে কার্ড নিলে হবে 10 যোগ 10 20। তাহলে 20র তো কোনো কার্ড হয় না, 10 যোগ 10 নিয়ে একটা 20 কার্ড হলো মনে করো। তাহলে এরকম কটা কার্ড হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 20 লেখা আমরা 10টা কার্ড বলতে পারি। 20 কার্ড হচ্ছে না, কিন্তু বলতে পারি 20 গুণ 10। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে 20 যোগ 20 যোগ 20 যোগ 20 যোগ 20, তাহলে 5টা 20 যোগ করলে হচ্ছে 100। 100 যেই হয়ে যাচ্ছে, একটা সবুজ কার্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আবার নিচেও তাই একই জিনিস। ঠিক আছে, 5টা 20-তে 100 হয়ে যাচ্ছে, সবুজ কার্ড। 100 আর 100 200, এগুলো সব করেই দেওয়া আছে, তোমাদের খালি বুঝতে হবে। ঠিক আছে, একইভাবে দেখো 10 গুণ 20, 20 গুণ 10 যেমন 200 পেয়েছি, এবার 10 গুণ 20 করে আমরা দেখব কত পাচ্ছি। দেখো তাহলে 10 লেখা 20টা কার্ড আছে কিনা দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বোঝা গেল? এবার দেখো ওপরে 10টা 10 লেখা কার্ড আছে, 10 10-এ 100, সবুজ কার্ড হয়ে গেল। আবার নিচেও 10 লেখা 10টা কার্ড আছে, তাহলে হয়ে গেল 100, 10 10-এ 100, তাহলে সবুজ কার্ড হয়ে গেল 100 লেখা। ঠিক আছে, তাহলে দুটো সবুজ কার্ড 100 100 200 হয়ে গেল। তখন আমরা কি বলতে পারি? 20 গুণ 10 সমান 10 গুণ 20। গুণ করে কত হচ্ছে দেখো, এখানে দেখো দুটো শূন্য এরকম বসে যাবে, এরকম বসে গেল, 2 1-কে 2, এরকম করে গুণ করতে হয়, তাহলে গুণফল পেলাম 200। ঠিক আছে, এমন করে আমরা 30 গুণ 20 করব। 30 গুণ 20 নিয়ে দেখি। দেখো 30 গুণ 20 কিভাবে করছি? 30-এর তো কোনো কার্ড হয় না, 10 লেখা 3টে কার্ডকে একসঙ্গে করলে 30 হয়ে যাবে। দেখো এখানে করেছি, দেখো এরকম 3টে কার্ড একসঙ্গে করলে 30 হচ্ছে। এরকম 20টা কার্ড আছে কিনা দেখো। দেখো একটা 30, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে মনে করি একটা 30-এর কার্ড হচ্ছে, বা 3টে 10 নিয়ে একটা 30-এর কার্ড হচ্ছে, এরকম 20টা কার্ড আছে। তাহলে আবার দেখো আমরা দেখো এইগুলোকে আবার আলাদা করা হয়েছে, 10টা করে কার্ড নিয়ে দেখো 100 করা হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরকম দেখো এরকম বর্ডার লাইন দেওয়া হয়েছে। এরকম 10টা করে কার্ড নিয়ে 100 কার্ড করা হবে এখানে সবুজ রঙের। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে, এখানে 5টা, এখানে 6টা, দেখো 6টা সবুজ কার্ড, 1 2 3 4 5 6, তাহলে 6 100 600। ঠিক আছে, তখন দেখো আমরা বলতে পারি 30 গুণ 20 সমান 20 গুণ 30
কত হচ্ছে গুণ করলে? এখানে দেখো 30 আর 20 গুণ করলে দুটো শূন্য পরপর বসিয়ে দাও একক আর দশকের ঘরে, আর 3 দুগুণে 6, 600। তাহলে গুণফল পেলাম 600। বোঝা গেল? তাই 30 গুণ 20 এর ক্ষেত্রে একক দশকে শূন্য বসিয়ে 2 গুণ 3 এর মান বসালাম। দেখো একক দশকে 0 0 বসালাম, আর 3 গুণ 2 6 বসালাম, তারপরে শূন্যগুলোর বাঁ দিকে, তাহলে ফল পেয়ে গেলাম 600। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।